আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গতকালকে যে কালবৈশাখী জ্বর ছিল, এই জ্বরে কিন্তু আমাদের খামারে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের খামারের সামনে যে ঘাসের জমিটা আছে, এই জমির ঘাসের কী অবস্থা। যদিও এই জমিতে খুব একটা ঘাস হয় নাই, তাতে এই অবস্থা। মানে যেই জমিতেগুলো ঘাস বেশি ছিল ওই জমিটাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখন দেখা যাবে। মাত্র আসলাম খামারে, এই যে দেখেন গাছ টাছ ভেঙে কী অবস্থা। আর এই যে আমাদের মিনি জু যেটা ছিল, এই যে দেখেন উপরে নেট দেওয়া ছিল, যারা আপনার গত ভিডিওতে কালকের ভিডিওতেই দেখছেন কি অবস্থা, একদম শেষ। মানে নেটগুলো একদম ছিঁড়া টিড়া উড়ায় ফেলছে, দেখছেন খালি হয়ে গেছে। তো আমাদের মুরগি খামারটা তো দেখা মনে হইতেছে এখন পর্যন্ত ঠিকঠাক আছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিলাম। মুরগিগুলাও আল্লাহর রহমতে ভালো আছে, মুরগিগুলো আল্লাহর রহমতে ভালো আছে। তো এখানে খুব একটা পানি পড়ে না, ওই যে একটা ডিম পেড়া রাখছে, দেখা যাইতেছে না নেট ছোট হওয়ার কারণে। তো খামারে ক্ষয়ক্ষতি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আমাদের সিসি ক্যামেরার যেই তারগুলি ছিল, ওয়্যারগুলি ছিল একদম ছিঁড়া মিরা, অবস্থা খারাপ। এই যে দেখেন, দেখছেন সিসি ক্যামেরার লাইন সব শেষ। কোনটা? এখানে কোন গাছটা দিনে আসছিল? ডালটা? ও, ব্যাপক ক্ষয়ক্ষতি হইল। কারেন্টের তারটা ঠিক আছে কিনা আল্লাহ। কালো তার ছিঁড়ছে কয়টা? একটা। আরেকটা কি ভালো আসেনি? সবুজে কো খেরটা নিয়ে দেন ভাই, গাছটা বিকাবালা আনেন যে বনে, এনতে কাইটা লইব না। কি ক্ষয়ক্ষতি হয়েছে, এগুলি ঠিকঠাক করতে করতে আবার 6-7-8 হাজার টাকার ব্যাপার। মানে ঈদের আগে এই ঝামেলাগুলা, এমনি অনেক খরচ বেড়ে যেতেছে। ওই যে আমাদের গাছের কাঁঠাল যেগুলো আছে সবই পড়ে গেছে, যে গাছটি পুরো ফাঁকা। পিছনে একটা আমার তো পেঁপে গাছ ছিল, সেটাও পড়ে গেছে। কালকে থেকে একদমই কারেন্ট নেই, তো গরুরে খাবারও দিতে পারতেছি না। আমি খের তো খাই অভ্যাস নেই, তেল টেল সব বসে গেছে। এই যে আমাদের ঘাসগুলি যা আছে দেখছেন কি বাজে একটা অবস্থা হয়েছে। এখানে প্রায় 7-8 দিনের গাছ ছিল, মানে খুবই বাজে একটা অবস্থা। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমাদের খামারে একটাই মাত্র লেবু গাছ আছে। তো এই লেবু গাছে এই বছরই প্রথম ফলন আসছে। আগে 2-1টা ফলন ছিল, কিন্তু এই বছর একটু বেশি আসছে। তো গাছটা একদমই হাই লাগেছিল। তো এই গাছটা সোজা করতে যেয়ে আমরা দেখলাম বেশ কিছু লেবু আছে। তো আজকে প্রায় 6 থেকে 7টা লেবু পাইছি। তো লেবুগুলো একটু ছোট অবস্থায় পেয়ে ফেলছি, কারণ আশেপাশের মানুষজন লেবুগুলো নিয়ে যায়। তো মাশাআল্লাহ লেবুগুলো একদম দেশি জাতের লেবু, খুব ভালো একটা সেন্ট ছিল। বাসায় এসে যখন খাইছি দেখার পরে, আর টেস্টটা খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে কি, প্রতি বছরই আমাদের খামারে প্রথম যে জ্বরটা হয়, বছরের প্রথম যেটা আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করে, তো এই বছরও ব্যতিক্রম না। খামারে যত সিসিটিভি ওয়্যারের তারগুলি ছিল সবগুলি একদম ছিঁড়ে গেছে, আর এগুলি মেরামত করতে আবার 3-4 হাজার টাকা লাগবে। তার এই মুহূর্তে বিশাল বড় একটা ক্ষতি। তো দেখতেই পাচ্ছেন আমাদের খামারে যে এই গাছটা আছে, এই গাছটা আজকে আমরা পরিষ্কার করে দিয়েছি, এই জন্য একটু সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন কালকে কি পরিমাণ ঝড় ছিল, মানে কল্পনার বাইরে। মুন্সিগঞ্জে তত একটা বোঝা যায় নাই, কিন্তু আমাদের খামারের ওইখানে নদীর পাড়ের এলাকা যেহেতু প্রচুর পরিমাণে ঝড় ছিল, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মানে কল্পনার বাইরে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেন গেটটা পর্যন্ত ভেঙে ফেলছে।
আর এই যে আমাদের ফার্মি মুরগিগুলা ডিম পাড়া শুরু করছে, গতকালকে ছিল 4টা, আজকে মোটামুটি 8টা ডিম পারছে মাশাআল্লাহ। তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন।